আকবার বলেন। তিনি ওই লোকজনের সঙ্গে ওই মহিলার বাড়িতে রওনা করেছেন, ঘটনা মনে আছে তো আমার তিনি ভাইয়ারা? মহিলার বাড়িতে যাওয়ার পরে পর্দার অন্তরাল থেকে ওই মহিলার কাছে তিনি তিনটা প্রশ্ন করলেন, একটু মনোযোগ দিবেন। এক নাম্বার প্রশ্ন হলো, ও মহিলা, তুমি যখন এই মহিলাটাকে গোসল করাতেছিলে উরু পর্যন্ত যখন হাত চলে এসেছে, খবরদার মিথ্যা কথা বলবা না, সত্য করে বলো, তুমি কি এই মহিলা সম্পর্কে ধারণা পোষণ করে মিথ্যা কোনো অপবাদ দিয়েছিলে কিনা? দুই নাম্বার কবিরা গুনাহ কি? মিথ্যা অপবাদ। 5টা কবিরা গুনাহ নিশ্চিত জাহান্নাম, তার ভিতরে 2 নাম্বার মিথ্যা অপবাদ। মা বোনেরা একটু খেয়াল করে শোনেন, কারণ এই সমাজে সবচেয়ে বেশি মিথ্যা অপবাদ দেয় মহিলারা। দেখবেন শাড়ির আসল কোমরে পেঁচায়া একেবারে শুরু হয়ে যায়, নিজের স্বামীকেও সাথ দেয় না। কথা বলেন ঠিক কিনা আমার তিনি ভাইয়ারা? মহিলা তখন বলছে, হুজুর মিথ্যা কথা বলবো না। হ্যাঁ, অবশ্যই 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 আমি এই মহিলা সম্পর্কে ধারণা পোষণ করে মিথ্যা একটা অপবাদ দিয়ে বাকি 3 জনের সাথে বলেছিলাম এই মহিলাটা দুশ্চরিত্রা ছিল, এই মহিলাটা ব্যভিচারিণী ছিল, এই মহিলাটা জিনাকারিণী ছিল। জোরে কান নাউজুবিল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন, 2 নাম্বার প্রশ্ন, তুমি কি নিজের চোখে এই মহিলাটাকে জিনা করতে দেখেছিলে? বলে, না হুজুর দেখি নাই। তোমার কাছে কি 4 জন সাক্ষী আছে? বলে, না হুজুর নাই। 3 নাম্বার প্রশ্ন হলো, কোন ঘটনার কারণে তুমি এই মহিলাটাকে দুশ্চরিত্রা বলেছিলে, মিথ্যা অপবাদ দিয়েছিলে, আমাকে একটু খুলে বলো। ওই জীবিত মহিলাটা তখন বলে, হুজুর আমি একদিন গোসল করে বাড়ির দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখি এই মহিলাটা একটা দুশ্চরিত্রা জিনাকার পুরুষের বাড়ি থেকে বের হয়ে তার বাড়ির দিকে যাচ্ছিল। হুজুর উনি যদি জিনাকারী মহিলা না হবে তো জিনাকার পুরুষের বাড়িতে ওর কি? এই ধারণা পোষণ করে আমি বলেছিলাম যে এটা মিথ্যা অপবাদে বলেছেন এই মহিলাটা জিনাকারিণী ছিল, ব্যভিচারিণী ছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উপস্থিত লোকজনকে বলে দিলেন, শোনো শোনো শোনো, আমি বলে দিলাম এই কারণেই এই মহিলার হাত জোড়া লেগে গেছে। সবাই বলল, হুজুর আপনি একটা সমাধান দিয়ে দেন, ফাইসালা দিয়ে দেন, হাত যদি না ছাড়ায় তাহলে তো আমরা দাফন করতে পারি না। হুজুর আপনি একটা ফাইসালা দিয়ে দেন, নাহলে পরিবেশ নষ্ট হচ্ছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন খানা হাতে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীম হাতে নিলেন, এমনকি তিনি কোরআনের হাফেজ ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার তিনি ভাইরা, এখন কথা হলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআন হাতে নিয়ে কোরআন খুলে কোন সূরার কত নম্বর আয়াত দিয়ে তিনি সমাধান দিয়েছিলেন, শেষ পর্যন্ত হাত ছাড়াইছিল কিনা, কি সমাধান তিনি দিয়েছিলেন শুনতে রাজি আছেন যারা যারা? 2টি হাত আল্লাহকে দেখায় দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, নাই যেখানে আমরা নাই সেখানে। হাত নামান। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার দিনী ভাইয়ারা, আমিও ওয়াদাবদ্ধ, আমি অবশ্যই বলবো যদি সময় পাই কোন সূরার কত নম্বর আয়াত দিয়া কোন সমাধান দিয়া শেষ পর্যন্ত কি হয়েছিল এই ঘটনা আপনাদের মাঝে অবশ্যই বলবো। আমি আপনাদের মাঝে ওয়াদাবদ্ধ। আমার দিনী ভাইয়া, তার আগে আমি আপনাদের কাছে একটু আহ্বান জানাতে চাই এই মাদ্রাসাটির জন্য। আমার দিনী ভাইয়ারা, আজকের এই মাহফিল একটা হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিল, গোগা ইউনিয়ন দারুস সালাম হাফিজিয়া নুরানিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে মাহফিল। আমার দিনী ভাইয়ারা, এই মাদ্রাসাটির উন্নয়ন কল্পে এখন আমি আপনাদের কাছে একটু হাত পাতবো। আমি দেখতে চাই 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, 1 মণ ধান, এরপরে যে যেভাবে পারেন আমার দিনী ভাইয়েরা একটু সহযোগিতা করা লাগবে। আল্লাহর কোন বান্দা এখানে আসেন একটু হাত দেখতে চাই। হুজুর এই মাদ্রাসাটির উন্নয়ন কল্পে আমি 5,000 টাকা আল্লাহর ওয়াস্তে দান করব। একটা মানুষ দেখে একটু হাত তোলেন। মসজিদ কমিটির ভিতর থেকে হোক, মাদ্রাসা কমিটির ভিতর থেকে হোক, অথবা সামনে থেকে হোক, একজন ব্যক্তি আল্লাহর ওয়াস্তে মাহফিলকে ভালোবেসে, আল্লাহর কোরআনকে ভালোবেসে, মাদ্রাসাকে ভালোবেসে আপনি আজকে তাদের লেখাপড়ার জন্য সহযোগিতা করবেন। তারা কোরআন পড়ে যে সওয়াব পাবে, আপনি সহযোগিতা করে প্রত্যেক অক্ষরে অক্ষরে 10-10 করে নেকি আল্লাহ আপনার আমলনামায় পৌঁছে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মেহেরবানি করে আল্লাহর কোন বান্দা আসেন একটু হাত তোলেন যে হুজুর আমার জনম দুঃখিনী মা, জনম দুঃখী আব্বা, অন্ধকার গহীন